সকালে ঘুমটা দেখো একবার। দীনবন্ধু, কই হে দীনবন্ধু? এই দীনবন্ধু! কে 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 আপনি? হ্যাঁ, তুম করে আমার ঘরে কি করে ঢুকলেন? হ্যাঁ, তাও এই সাত সকালে? তাতে আর এমন কি হয়েছে? আর তাছাড়া তুমি তো জানোই হে যে আমি সর্বত্রগামী। আমি জানি। আরে আপনি কে আমি তাই বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ আমি জানি। আহ দীনবন্ধু, খামোখা নাটক বন্ধ করো। শেষ রাতে ঘুম থেকে উঠে ওরকম বিচ্ছিরি ভাবে গালাগালি দিয়ে আমাকে ডাকছিলে কেন তাই বলো। আমার মেলা কাজ আছে, নষ্ট করার মতো সময় নেই। আমি ডাকলাম? কই? কখন? কাকে? হ্যাঁ, আমি কখন ডাকলাম? দূর তো, একটু আগেও তো বিড়বিড় করছিলি। ওই হে ঠাকুর, হে ভগবান, তুমি কত নিষ্ঠুর, তুমি কি অন্ধ, আরো কত কি। দেখো খোকা, রাগ টাগ না আমার নেই, আমার ওসবের বালাই নেই, কিন্তু মিথ্যে মিথ্যে কেউ যদি অপমান করে আমারও তো জানার ইচ্ছে হয়। তাই আশা আর কি। ঘুমের মধ্যে? ঈশ্বর, হে ভগবান, কেন তুমি এত নিষ্ঠুর ঠাকুর? কেন তুমি এত দয়াহীন, এত নিষ্ঠুর? তা তো ঈশ্বরকে ডেকেছি। হ্যাঁ, ভগবান। এই এই আপনি কে বলুন তো? হে, আরে খ্যাপা, আমি তো ঈশ্বর, এই তোমাদের ভগবান, পরম ব্রহ্ম, ক্রিয়েটার অব দা সম্পূর্ণ সৃষ্টি। ঈশ্বর। দেখো, হাসে দেখো। আরে মাথা মোটা, আমি সেই ঈশ্বর যার বাঁশির সুর শুনে পাগলিনী হয় রাধিকা। আমি যোগীর ধ্যানের শেষ। আমি সেই যে পৃথ্বী সত্য পালিবারে চতুর্থ দশ লাগি গিয়েছিল বনে। আমি এই এক মিনিট এক মিনিট এক মিনিট, এই শেষের ডায়লগটা, এই শেষের ডায়লগটা আমি কোথাও শুনেছি। হ্যাঁ, নটি বিনোদিনী, নট্য কোম্পানি, হ্যাঁ, অরুণ দাশগুপ্ত। শেষে যাত্রা ডায়লগ, প্রভু। সত্যি তাহলে তুমি বিশ্বাস করছো না যে আমি ঈশ্বর? থাক না ওসব নাটক। তা এই পাশের ফ্ল্যাটে নতুন নাকি? আমি বোধহয় ছিটকিনি। বেশ বেশ, শোনো তাহলে। তোমার জন্ম 1980 15ই জুন। তোমার পায়ের বুড়ো আঙুল, না না না, ওই বুড়ো আঙুলের পাশের আঙুলে একটি চুল আছে। ক্লাস 6-এ তুমি জবা বলে একটি মেয়ের প্রেমে পড়েছিলে, মনে আছে? সেই মোটা করে। আর তাকে একটি প্রেম পত্র লিখেছিলে, যদিও সেটি তার বাপের ভয়ে তুমি তাকে দিতে পারোনি। তার একটা বলি, তুমি সাঁতার শিখতে চাওনি, কিন্তু ক্যারেটে শিখতে চেয়েছিলে, মার্শাল আর্ট। অথচ সেই জোর বা শক্তি তোমার মধ্যে কোনোদিনও আমি দেখিনি। শুধু তাই নয়, পৃথিবীতে এত জন্তু জানোয়ার থাকতে বিড়াল তোমার প্রিয় জন্তু, আর এত মারাত্মক এবং ভয়ানক বস্তু থাকতে টিকটিকিকে তুমি ভয় পাও সব থেকে বেশি। কি আশ্চর্য জিনিস তুমি! হ্যাঁ, আরো আছে আমার ঘরে, তোমার লিস্ট আরো আছে। সবটা আনতে পারিনি, তবে কিছু আমার পকেটে আছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি নিম বেগুন খাও না, হ্যাঁ, আর ওই 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 কচুতে আবার তোমার এলার্জি, কাঁটায় সমস্যা, তাই ইলিশ এড়িয়ে চলো। চুনো মাছ তুমি পছন্দ করো না, কাঁচা পেঁয়াজ তুমি চিবিয়ে খেতে পারো না। আচ্ছা, এরপরও নিজেকে তুমি বাঙালি বলো? ছি 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 ছি। ওই দেখো, বাঙালি বলাতে আরেকটা মারাত্মক জিনিস মনে পড়লো। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা তোমার পছন্দ নয়? এ কি, এই দিন বন্ধু, টাল খাচ্ছ কেন? এই আহা, এই নাও একটু জল খাও, জল খাও।
সত্যি বাবা, সত্যি। মানে ইয়ে এত কিছু আপনি জানলেন কি করে? মানে না, এ তো অসম্ভব। মানে আর আমার মাথাটা কেমন যেন একটা করছে। এই পৃথিবীতে কি হতে পারে আর কি হতে পারে না, এসব জানা তোমার বুদ্ধির বাইরে, হরেশিও। শেক্সপিয়ার। তুমি থামো তো ছোকরা, হাত পা কাঁপছে, এদিকে আবার ফুট কাটছে। শেক্সপিয়ার, এই শেক্সপিয়ারকে কে রচনা করেছে? তার সৃষ্টিকার সবই আমার। আগে ও কি বিনয়! তাহলে বিশ্বাস হলো তো যে আমি ঈশ্বর? আগে এ তো মহা মুশকিল। ক্যাসেটের ফিতে দেখি আগে আটকে গেছে। ওই দিন বন্ধু, আরেক গ্লাস জল খাও। ঢেকুর ওঠে তো উঠুক। দিনে খেলে আবার রাত্রিতে খেলে এতটা মুগ ডালের খিচুড়ি কেউ খায়? একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ, ইয়ে বলো তো, মানে আমাকে নিয়ে তোমার কি সমস্যা আর কেন ডাকছিলে? হে সর্বশক্তিমান, হে জগদীশ্বর, থাক থাক, ওসব এখন ওল্ড ফ্যাশন, এখন আর ওসব কেউ বলে না। আসল কাজটা খুলে বলো। আচ্ছা, এই আমার মধ্যে তুমি নিষ্ঠুরতা কোথায় দেখলে? এত কিসের অভিযোগ তোমার? ইয়ে মানে প্রভু, স্যার, বলছি কতদিন পাহাড়ে বেড়াতে যাই নাই, আর ভাল লাগে না। বর্ষা পেরিয়ে গেল, পাহাড়ের বর্ষা দেখা হলো না। এই দেখুন, শীত যায় যায়, হয়তো হয়তো এবারে আর শীতেও পাহাড় দেখা হবে না। তাই তাই মনের কষ্টে গতকাল রাত্রে একটু কিছু বলে ফেলেছি। এটা করে আপনি মাইন্ড করবেন না প্লিজ। বুঝলাম, চলো চলো দেখি। স্যার, আহা চলোই না, আরে আমার সাথে যাচ্ছ তো, ঈশ্বরের সাথে, ভয় কি? চোখ বন্ধ করো, বুঝেছো? ব্যাস, এইবার চোখটা আস্তে আস্তে খোলো। ওরে ওরে বাবা, কোন জায়গা স্যার? হ্যাঁ, ও ও, ওই দূরে আকাশে রং লাগছে। কি ভালো! নিচে আমার পায়ের জমিতেও রং লাগছে। নিচে সারি সারি সব পাহাড়, সাদা কালো। ও আমরা অনেক উপরে স্যার, চারদিক সাদা, নিচে মেঘ। এই কোন জায়গা স্যার? তুমি স্বর্গে। স্বর্গ? মানে আমি মারা গেছি? অনেক কিছু করার ছিল স্যার, কত কিছু দেখা বাকি ছিল। আরে মানুষ সমস্তটা জীবন কাটিয়ে দেয় মুক্তির আশায়, মোক্ষের আশায়, আর তুমি এই দোর গোড়ায় দাঁড়িয়ে বলছো তোমার নাকি কত কিছু দেখার ছিল, কত কিছু জানার ছিল। তুমি অদ্ভুত মানুষ। আচ্ছা শোনো শোনো, এটা স্বর্গও নয়, আর তুমি মারাও যাও। মানে স্যার? মানে মানে এটা প্রায় স্বর্গ। তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মানুষ কোনোদিন আসেনি। তুমি দাঁড়িয়ে আছো কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। কান্না কান্না, কাঞ্চনজঙ্ঘা। এই তুমি পাহাড় পাহাড় করে ব্যাকুল হয়ে উঠলে না, ভাবলাম কাঞ্চনজঙ্ঘা ঘুরিয়ে আনি। একটা কথা কি জানো দীনবন্ধু, এই পাহাড় সৃষ্টি করে আমি, এই পাহাড় সৃষ্টি করে সব থেকে বেশি আনন্দিত হয়েছিলাম। কিন্তু তোমরা তোমরা মানুষের দল, ভালো জিনিস ভালো রাখতে জানো না। এত নোংরা করলে ডিজাইনটাই দিলে বিগড়ে। ডিজাইন বিগড়ে আনো দেখি, চারদিকে ড্যাম, খুঁটি, মোবাইল টাওয়ার, বাড়িঘর। কিন্তু এই জায়গাটা, বুঝলে, এই জায়গাটা এখনো সেরকমই আছে, ঠিক যেমনটি বানিয়েছিলাম।
আমি সমস্ত হিসাব একদম ঠিকঠাক করেছিলাম, বুঝলে দীনবন্ধু। আমি চেয়েছিলাম সূর্য যখন উঠবে তখন তার প্রথম আলো যেন এইখানটায় এসে পড়ে, এই তুমি যেখানে দাঁড়িয়ে আছো। তারপর ধীরে ধীরে যেন রং বদলায়, লালচে থেকে সোনালি, সোনালি থেকে সোনালি হলুদ, সোনালি হলুদ, আর পর পরিবর্তন হবে সাদায়। তারপর প্রতিটা রং, প্রতিটা আলো এই নিচের পর্বত রাশিতে মিলিয়ে যাবে। আহ, কি কি দারুণ লাগবে, তাই না দীনবন্ধু? দারুণ। এই থাক থাক থাক, বুঝেছি। চা খাবে? চা? কিন্তু স্যার, এখানে চা, এখানে চা পাবো? আচ্ছা, আমি যে কে তুমি ভুলে যাও কেন বারবার দীনবন্ধু? যাকে এ নাও, কাসলটন বাগানের এক্সপোর্ট কোয়ালিটির চা। ইংল্যান্ডের রানীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এক পেটি সরিয়ে রেখেছিলাম। আর ওই মাটির ভাঁড়ে যে কারুকার্য দেখতে পাচ্ছ, সেটা রামকিঙ্কর আমাকে বানিয়ে দিয়েছে। চলো হে, আমি আবার চা ধরে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। ওই ওই পাথরটায় গিয়ে বসি, ওখানে বসে বসে সূর্য ওঠা দেখতে দেখতে চাটা শেষ করে ফেলি। তারপর আবার ফেরাও তো আছে। চলো।